প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বসের 5 মার্কস। আর ইংরেজি কিছু লিখতে গেলেই তো ভার্বস লাগে। ভার্বস ছাড়া কোনো সেন্টেন্স হবে না। প্রত্যেকটা সেন্টেন্সেই, সঠিক সেন্টেন্সেই একটা ভার্ব থাকতে হবে। সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। তো আমরা আজ কিছু শিখে নেব। প্রথমেই আসি হলো কন্ডিশনাল সম্পর্কে। কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। এটা সাধারণত ইফের ক্ষেত্রে লাগে, ইফ এর ক্ষেত্রে লাগে। তো আমরা প্রথমে কন্ডিশনগুলো দেখে নিই। ক্যান, মে, শ্যাল, উইল। ক্যান, মে, শ্যাল, উইল, এটা হলো কন্ডিশনাল। যদি আমরা এটা সাজিয়ে লিখি তো উড, কুড, শুড, মাইট। উড, কুড, শুড, মাইট, এটা হলো পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল, উড, কুড, শুড, মাইট। ক্যান, মে, শ্যাল, উইল, এটা হলো প্রেজেন্ট কন্ডিশনাল। ক্যান, মে, শ্যাল, উইল। আমরা এবার লিখব পারফেক্ট কন্ডিশনাল। এটা হলো প্রেজেন্ট কন্ডিশনাল, এটা হলো পাস্ট কন্ডিশনাল, এবং এটা হলো পারফেক্ট কন্ডিশনাল। যদি আমরা এগুলো মনে রাখি তো ইফের কন্ডিশনালগুলো খুবই সহজ হবে আমাদের জন্য। আবারও বলি, প্রেজেন্ট কন্ডিশনাল ক্যান, মে, শ্যাল, উইল। পাস্ট কন্ডিশনাল উড, কুড, শুড, মাইট। পারফেক্ট কন্ডিশনাল উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ। এগুলো হলো কন্ডিশনাল। এবার আমরা ইফে চলে আসি। ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এর পরে হবে ফিউচার টেন্স। তার মানে হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ এর পরে প্রেজেন্ট টেন্স হলে এর পরে হবে ফিউচার টেন্স। ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এর পরে হবে পাস্ট কন্ডিশনাল। আবারও বলি, ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এর পরে হবে পাস্ট কন্ডিশনাল। ইফ এর পরে যদি পারফেক্ট টেন্স থাকে, ইফ এর পরে যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে এর পরে হবে পারফেক্ট কন্ডিশনাল। তো কিভাবে আমরা দেখে নিই। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার।
if present tense, future tense. If plus present plus future, যদি সে আসে, if he comes I shall go, আমি যাব, যদি সে আসে আমি যাব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরে যে ভার্ব থাকবে তার সাথে এস বা ইএস যোগ হবে। ইফ হি রিডস, যদি সে পড়ে, হি উইল পাস, সে পাস করবে, যদি সে পড়ে সে পাস করবে। এটা হলো ইফ এর প্রথম নিয়মটা, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। If he came, I should go. দ্বিতীয় নিয়মটা, if he came, I should go. ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল। এরপর তৃতীয় নিয়মটা লিখি, if he had come, if he had come, I should have gone, if he had come I should have gone। if এর পরে past perfect, তো এর পরে হলো পারফেক্ট কন্ডিশনাল। If he had read, he would have passed.
ইফ এর পরে পাস্ট পারফেক্ট, তো এর পরেই পারফেক্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। প্রেজেন্ট কন্ডিশনাল এর পরে ভার্বের প্রথম রূপ বসে। পাস্ট কন্ডিশনাল এর পরেও ভার্বের প্রথম রূপ বসে। পারফেক্ট কন্ডিশনাল এর পরে ভার্বের তৃতীয় রূপ, মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আবারও বলি, প্রেজেন্ট কন্ডিশনাল এর পরে ভার্বের প্রথম রূপ, পাস্ট কন্ডিশনাল এর পরে ভার্বের প্রথম রূপ, পারফেক্ট কন্ডিশনাল এর পরে ভার্বের তৃতীয় রূপ। মনে রাখতে হবে হ্যাভ, হ্যাজ এগুলোর পরেই ভার্বের তৃতীয় রূপ বসে। উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরেই ভার্বের তৃতীয় রূপ। তো আমরা এখন চলে আসি নো সুনার হ্যাড, স্ক্র্যাচলি হ্যাড, হার্ডলি হ্যাড। নো সুনার হ্যাড ডট ডট দেন, নো সুনার হ্যাড ডট ডট দেন। হার্ডলি হ্যাড হোয়েন অথবা বিফোর, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর। স্ক্র্যাচলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর বসে। দুইটা অংশ, দেন, বিফোর বা হোয়েন এর আগে একটা অংশ, দেন, বিফোর বা হোয়েন এর পরে একটা অংশ। তো দেনের আগে যে অংশ সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, দেনের পরে যেটা আছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা উদাহরণ দেখি। এটা হলো দেন, দেন, দেনের আগে একটা অংশ, দেনের পরে আরেকটা অংশ। তো দেনের আগে যে অংশ সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা জেনে নিই। সাবজেক্ট হ্যাড, ভার্বের তৃতীয় রূপ। পাস্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট ভার্বের দ্বিতীয় রূপ, সাবজেক্ট ভার্বের দ্বিতীয় রূপ। তো দেনের আগে একটা অংশ, দেনের পরে আরেকটা অংশ। নো সুনার, স্ক্র্যাচলি, হার্ডলি এই নিয়মগুলোর অর্থ হলো করতে না করতেই, এরকম ভাবার্থ প্রকাশ করে। করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছতে না পৌঁছতেই এরকম ভাবার্থ প্রকাশ করে। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে দিল। সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা ছেড়ে দিল। একটা নিয়ম লিখলাম। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্কুল, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্কুল,
সে স্কুলে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য বেল র্যাং, ঘন্টা বাজল। দেন, দেনের আগে একটা অংশ, দেনের পরে একটা অংশ। দেনের আগের অংশটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, দেনের পরের অংশটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। নুসুনারের পরিবর্তে যদি আমরা হার্ডলি লিখি বা স্ক্র্যাচলি, হার্ডলি, তাহলে দেনের পরিবর্তে হবে হোয়েন অথবা বিফোর। হোয়েন অথবা বিফোর দেনের পরিবর্তে। হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, ঠিক একই রকম। Hardly had he reached the school when the bell rang. When the bell rang. Hardly had he reached the school when the bell rang. এটা হলো no sooner had dot dot then, hardly had dot dot when বা before, scarcely had dot dot when বা before. এরপরে আমরা চলে আসি while। while, while মানে হলো যখন। while এর দুইটা নিয়ম। যদি while এর পরে সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, বাকি অংশ। আর যদি while এর পরেই ভার্ব থাকে তো ভার্বের সাথে আইএনজি যোগ। আবারও বলি, while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে while এরপরে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ, বাকি অংশ। আর while এর পরে যদি ভার্ব থাকে তো while এর পরেই ভার্বের সাথে আইএনজি যোগ। while সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ। এবং while এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। while walking on the road, while walking on the road। A plane flew over us। যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম একটা প্লেন আমাদের উপর দিয়ে উড়ে গেল। while এরপরে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং এরপরেই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। while walking on the road একই অর্থ, a plane flew over us। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে।
হোয়াইল মানে হলো যখন। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড এ প্লেন ফ্লিউ ওভার আস। যখন সে রাস্তা দিয়ে হাঁটতেছিল একটা প্লেন আমাদের উপর দিয়ে উড়ে গেল। এরপর আমরা চলে আসি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু, হ্যাজ টু করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল, এরকম বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসে। তো হ্যাভ টু, হ্যাজ টু এর পরেই ভার্বের প্রথম রূপ বসে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোর পরেই ভার্বের প্রথম রূপ বসে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে, এরকম বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসে। মনে রাখতে হবে যে হ্যাভ টু, হ্যাজ টু এরপরেই ভার্বের প্রথম রূপ বসে। তো আমরা এখন চলে আসি ফার্স্ট পেপারের ফ্লো চার্টে। ফার্স্ট পেপারের ফ্লো চার্ট, তো আমরা কীভাবে লিখব ফ্লো চার্ট, লেখার নিয়মটা আজ আমি তোমাদের শেখাবো, সবাই খেয়াল করে দেখে নেবে। তো যদি আমাদের কলেজ সম্পর্কে বলি, আমাদের কলেজ সম্পর্কে কোনো লেখা থাকলো, তো তোমাকে বলা হলো যে এই কলেজ সম্পর্কে কিছু লিখো ফ্লো চার্ট হিসাবে, তো আমরা কি লিখতে পারি? ফ্লো চার্টে হলো একটা উদাহরণ দেওয়া থাকে, বাকিগুলো লিখতে হয়। একটা উদাহরণ দেওয়া থাকে, বাকি 5টা লিখতে হবে। 5টা হলো 10 মার্কস, একটা হলে 2 মার্কস। তো আমাদের কলেজ সম্পর্কে আমরা লিখতে পারি এই লাইব্রেরি। আমাদের একটা লাইব্রেরি আছে। এই মাল্টিমিডিয়া ক্লাসরুম, একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে। ফ্যান্স, 100টা ফ্যান আছে। টোয়েন্টি-5 টেবিলস, 25টা টেবিল আছে। এইটি লাইটস, 80টা লাইটস আছে। তো এভাবে লিখতে হয় ফ্লো চার্টগুলো। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে ফেসবুক বা মেসেঞ্জারে। আর ভিডিওগুলো বারে বারে দেখবে, বারে বারে দেখলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবে সবাই।